সিলেট থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে মালনীচড়া চা পাতা বাগান নামক স্থানে ঠিক এই জায়গা দিয়ে প্রবেশ করে একদম চলে যেতে পারবেন রাজা গৌরগোবিন্দর সেই গুহার কাছে, যেটা নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, বিশেষ করে সিলেটের মানুষের কাছে। রাজা গৌরগোবিন্দ ছিলেন প্রাচীন বাংলার সিলেট অঞ্চলের একজন বিখ্যাত হিন্দু শাসক। তিনি 1400 শতকের শুরুর দিকে সিলেট শাসন করতেন। তার শাসনামল সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুহা, যা গৌরগোবিন্দের গুহা নামে পরিচিত, সিলেটের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন। গৌরগোবিন্দের গুহা সিলেট শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানটি পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। রাজা গৌরগোবিন্দ ছিলেন একজন প্রতাপশালী শাসক, তবে তার শাসনামলে তিনি অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী শাসক হিসেবে পরিচিত ছিলেন। তার শাসনামলে সিলেটে ইসলাম ধর্ম প্রচার করতে আগত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে রাজা গৌরগোবিন্দ পরাজিত হন এবং সিলেটে মুসলিম শাসনের সূচনা ঘটে। গুহাটি সম্পর্কে বলা হয় যে এটি ছিল রাজা গৌরগোবিন্দের গোপন আশ্রয়স্থল। যুদ্ধের সময় তিনি এবং তার সৈন্যরা এই গুহায় আশ্রয় নিতেন। অনেকে বিশ্বাস করেন এই গুহা রাজা গৌরগোবিন্দের ধন সম্পদ লুকিয়ে রাখার স্থান হিসেবে ব্যবহৃত হতো। গুহাটি একটি প্রাকৃতিক গুহা হলেও এর ভেতরের কিছু অংশ মানুষের তৈরি বলে মনে হয়। এর প্রবেশপথ সংকীর্ণ এবং ভেতরে বেশ কয়েকটি ঘর ও গোপন পথ রয়েছে। গুহাটি শীতল ও অন্ধকার, যা একে আরও রহস্যময় করে তুলেছে। এর দেয়ালগুলো পাথরে তৈরি এবং বহু শতাব্দী ধরে এটি টিকে আছে। গৌরগোবিন্দের গুহা সিলেটের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি ইতিহাসপ্রেমী এবং ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এই গুহা দেখতে স্থানীয় এবং বিদেশি পর্যটকরা আসেন। এটি সিলেটের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী। গুহাটি বর্তমানে সঠিকভাবে সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে। পর্যটকদের অনিয়ন্ত্রিত ভ্রমণ এবং প্রাকৃতিক কারণে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্তৃপক্ষের উচিত গুহাটির সুরক্ষা নিশ্চিত করা এবং এটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রাজা গৌরগোবিন্দের গুহায় আমরা যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সম্ভবত সামনে গুহা হবে। আমরা শেষ পর্যায়ে চলে এলাম। আমরা চলে এসেছি রাজা গৌরগোবিন্দের গুহার পাশে। অবশেষে আমরা রাজা গৌরগোবিন্দের গুহার সন্ধান পেলাম। অনেক অপেক্ষার পর আমরা ইতিমধ্যে প্রবেশ করছি রাজা গৌরগোবিন্দের গুহার ভিতর। এখানে দুইটি সুড়ঙ্গ রয়েছে, একটি এদিকে, তবে এটি হচ্ছে প্রধান। এটি রাজা গৌরগোবিন্দের গুহা নামে পরিচিত। অবশেষে আমরা রাজা গৌরগোবিন্দের গুহার ভিতর প্রবেশ করতে যাচ্ছি। অনেক অপেক্ষার পর, অনেক খোঁজাখুঁজির পর আমরা সন্ধান পেলাম রাজা গৌরগোবিন্দের গুহা। এই সেই গুহা যেটি রাজা গৌরগোবিন্দের গুহা নামে পরিচিত। অনেক বড়, যদিও এর আশেপাশে কয়েকটি গুহা আছে। একটি ভয়ঙ্কর একটি গুহা, অন্ধকার। বলা আছে যে এই গুহার ভিতর প্রবেশ করলে কেউ নাকি ফিরে আসেন না। আমরা এই গুহার ভিতর প্রবেশ করতে যাচ্ছি। যদি আপনাকে দেখাই, এই সেই গুহা রাজা গৌরগোবিন্দের গুহা নামে পরিচিত। অনেক ভয়ঙ্কর একটি গুহার ভিতর প্রবেশ করেছি আমরা, দেখতে পাচ্ছেন। কথায় আছে রাজা গৌরগোবিন্দের গুহার ভিতর প্রবেশ করলে কেউ নাকি ফিরে আসেন না।